হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অতি সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। অনেকেরই হয়তো ফটো এডিটিংয়ের শখ রয়েছে। আমারও অবসর টাইমে ফটো এডিটিং করতে ভালো লাগে। তাছাড়া অনেকের হয়তো ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করা লাগে, আর সেই থাম্বনেল তৈরি করতে বিভিন্ন ছবির প্রয়োজন হয়, আর সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে। তো চলুন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখা যাক। এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনার ফোনে অবশ্যই একটি অ্যাপ ইনস্টল করা থাকা লাগবে। সে অ্যাপটির নাম আমি আপনাদের এখনই বলে দিচ্ছি। তাই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে প্রবেশ করুন। প্রবেশ করে গুগল প্লে স্টোরের সার্চ বক্সে লিখুন ফটো রুম। ফটো রুম দেখেন চলে আসছে। এই যে আপনাদের সুবিধার্থেই আমি গুগল প্লে স্টোর থেকেই আগে থেকেই ফটো রুম অ্যাপটি ইনস্টল দিয়ে রেখেছি। দেখেন আমি ইনস্টল দেওয়া অ্যাপটি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখেন এখানে বিভিন্ন রকম ফাংশন রয়েছে। এখানে প্রথমে রয়েছে হোয়াইট, ব্ল্যাক, ট্রান্সপারেন্ট, তারপরে রিসেন্টলি ইউজড, প্রোফাইল পিকচার আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। ফটো এডিটিং ক্লাসিক, এখান থেকে আপনি খুব সুন্দরভাবে ব্লার, অরিজিনাল, কালার, স্প্ল্যাশ, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। সেই সাথে সোশ্যাল মিডিয়ার জন্য আপনার ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ইউটিউব কভার ফটো, ইউটিউব চ্যানেল, ফেসবুক পোস্ট, পিন্টারেস্ট, লিঙ্কডইন ব্যানার, লিঙ্কডইন প্রোফাইল, হোয়াটসঅ্যাপ স্টিকার, বিভিন্ন শেপে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবেন। যেটা আপনাদের দেখানোর জন্য মূলত আজকে আমি এসেছি, একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। এজন্য দেখুন প্রথমেই আপনার স্টার্ট ফ্রম ফটো এখানে ক্লিক করুন। তারপরে আপনার দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনি ক্যামেরা আইকন আছে, এটা দিয়েও আপনি সরাসরি ছবি তুলে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এছাড়া গ্যালারি থেকেও আপনি ছবি নিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে একটি ছবি নিচ্ছি। দেখেন আমি এই ছবিটা নিলাম। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ হচ্ছে দেখেন, স্ক্যান হয়ে আপনার এখানে চলে আসলো। হোয়াইট, ব্ল্যাক, ট্রান্সপারেন্ট, ইউটিউব চ্যানেল, ট্রান্সপারেন্ট, হোয়াইট, আপনি যেটার জন্য আপনার দরকার প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। দেখেন আমি এখান থেকে ট্রান্সপারেন্টটাই নেব। নেওয়ার পরে এখানে দেখেন পার্সন এবং ব্যাকগ্রাউন্ড দুইটা আছে। আপনি ইচ্ছে করলে পারে এখান থেকে সরাসরি সেভ করলে আপনার ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আবার মনে করেন যদি আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্ন কালারের দেবেন, বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড এখানে এই যে কালার অপশন আছে, আপনি কালার অপশনে যে বিভিন্ন কালার দিতে পারবেন। দেখেন এখানে কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে।
এভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। মনে করেন যে এখানে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দেবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে আপনি উপরে ঠিক ডান কোণায় দেখেন ডাউনলোড অপশন আছে, তীর চিহ্ন মতো, ওইটা উপরের দিকে চলে গেছে, ওইটাতে ক্লিক করেন, আইকনটিতে ক্লিক করেন। আইকনটি ক্লিক করার সাথে সাথে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন লেখা আছে ফটোরুম লিঙ্ক সেভ টু গ্যালারি। আপনি সেভ টু গ্যালারি করে দিলেই এটা ছবিটা সেভ হয়ে গেল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল সিএ টেক 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।